বাংলায় সমস্ত স্কুলে এবং চাকরিতে বাংলা বাধ্যতামূলক হোক। হওয়া তো উচিতই, কারণ কি আমরা বাংলা ভাষী। আমাদের যদি বাংলা ম্যান্ডেটারি না হয় তাহলে বাইরের কোনো রাজ্যের সাথে আমাদের মানে যখন তাদের লোকজন আমাদের এখানে এসে চাকরি করতে পারছে, তাহলে আমাদের লোক কেন ওখানে চাকরি করতে পারবে না? বাংলা, আর তারা যদি এখানে চাকরি করতে চায়ও, বাংলাটা তো তাদের জানতেই হবে। কারণ কি আমাদের তারা কাদের সার্ভ করবে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট? পাবলিকের সাথে যদি কমিউনিকেটই না করতে পারে বেশি, ইংলিশ কতজন জানে বলুন তো আমাদের এখানে? বাংলাটাই তো মেন। বাংলা জানুক বা না জানুক, এটা যে আমার মাতৃভাষা বাংলা, হ্যাঁ করা উচিত তো। উচিত তো, সেটাই তো আমি বলছি। না হলে তো বাকি সবার সাথে কমিউনিকেটই করতে পারবেন না না তারা। আর অ্যাজ আ পাবলিক সার্ভেন্ট যদি পাবলিকের সাথে কমিউনিকেটই না করতে পারে, তাহলে কতটা যে কতদূর উন্নতি হবে সেটাও বলাটা একটু দুষ্কর। কিন্তু এই যে এত বাইরের রাজ্য থেকে লোকজন আসছে, তারা বাংলা না শিখে তারা সমস্ত জায়গায় বাচ্চাদেরকে হিন্দি বলতে বাধ্য করছে, এটা কি উচিত? তারা বাধ্য করছে বলেই যে আমাদের বাধ্য হতে হবে সেটার তো কোনো মানে নেই। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলবো। তারা আমাদের রাজ্যে এসছে, তাদেরও বাংলা শেখাবো আমরা। এই যে বাঙালি মাছ মাংস খেতে ভালোবাসে, তুমিও নিশ্চয়ই মাছ মাংস খেতে ভালোবাসো, কিন্তু এই যে বাইরে থেকে আসা লোকজন ক্রমাগত খবরে দেখা যাচ্ছে যে বাংলায় কলকাতায় এভাবে মাছ বিক্রি করা যাবে না, ওভাবে মাছ বিক্রি করা যাবে না, মাছ খাওয়া যাবে না, মেট্রোয় বাংলা বলা যাবে না। তাই মাছ মাংস কি বাঙালি অন্য রাজ্যের থেকে আসা লোকজনের ভয়ে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে? না, কেন ছাড়বো? আমাদের তো রাইট আছে, খাওয়াটা তো নিজের একটা রাইট। আমরা খাই, তারা না চাইলে তো তারা কি কম্পালসেশন দেবে আমাদের? পৌরসভাকে তারা বাধ্য করছে যাতে নিয়ম করে। কোন পৌরসভা? কলকাতা পুরসভায় একজন কাউন্সিলর এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছে মাছ মাংস কীভাবে বিক্রি করা উচিত, এভাবে বাজারে মাছ কাটা উচিত না। এবার দেখুন, একজন তুললে তো হবে না, আমরা ডেমোক্রেসিতে থাকি, তাই না? তো সবার ওপিনিয়নটা হবে। আর যেহেতু আমরা বাংলাভাষী, আমি এইটা অ্যাটলিস্ট এক্সপেক্ট করব যে সবাই মিলে একটা ঠিক সিদ্ধান্ত নেবে এটার ব্যাপারটা। এটা করা উচিত না। সবার কালচারটা রেসপেক্ট করা উচিত না? বাঙালি যখন বাইরের রাজ্যে কাজ করতে যায়, তারা তো কারোর উপর বলে না যে তোমাকে জোর করে মাছ খেতে হবে। যারা বাইরের রাজ্য থেকে এসেছে তারা বাঙালিকে কোন অধিকারে বলবে যে তুমি মাছ খেও না? তাদের অধিকার নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলতে চান কি বাঙালিরা বাইরে যে এটা বলুক, তাহলে তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। না, কিন্তু আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ তো আক্রান্ত। সেটা তো আমাদেরকে করতে হবে না, এটা তো বাঙালিদের একসাথে হতে হবে যাতে আমরা। যে আপনি কি মনে করেন যে বাঙালিদের একত্রিত হতে হবে নিজের? সেটা তো 100 বার। আমার তো মনে হয় সব নন হিন্দি স্পিকিং স্টেটেই এখন এটা খুবই একটা মানে হাই টাইম এসছে যাতে আমরা সবাই দাঁড়াই। এই যে হিন্দি যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্গুইস্টিক শভিনিজমটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো রকমই ঠিক না। আমাদের স্ট্রেংথটা আছেই ডাইভার্সিটিতে। তো আপনারা আমাদের যে এই ইউনিক খাবার দাবার আছে, আমাদের এই ঘটি বাঙালদের যে এত হেসেলে এত খাবার দাবার আছে, এটা সব কিছু মেনটেন করেই করা উচিত। কে কি বললো বাইরে থেকে, কার কি মানে ভেজিটেরিয়ান কনসেপ্টটা ইজ বেসড অন এক্সক্লুশন, ইটস বেসড অন কাস্ট হায়ারার্কি। ওটা তো একদমই আনা উচিত না আমাদের মধ্যে। আমরা এটা মনে করছেন যে অন্য রাজ্যের মতো এখানে বাংলা বাধ্যতামূলক করা উচিত স্কুলে চাকরিতে? হ্যাঁ, ওইটা তো অবশ্যই করা উচিত। যদি নিয়ম যদি সব স্টেটে থাকা উচিত, সেটা ছাড়াও আমার মনে হয় আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। বাংলা এত সুন্দর একটা ভাষা, এটার জন্য যুদ্ধ হয়েছে, এটার জন্য আমাদের আঁকড়ে বাঁচা উচিত। যেটা আপনি বললেন হিন্দি যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, আমার মনে হয় এটা স্কুলের রেসপন্সিবিলিটি না, বাবা মারও ততটাই রেসপন্সিবিলিটি বাচ্চাদের শেখানো, বোঝানো যে বাংলা ভাষা কি, এটার ইতিহাসটা কি, এটার সাথে কত রক্ত জড়িয়ে আছে সেসব শেখানো। তো ওটা আমাদের আঁকড়ে ধরে বাঁচতে হবে। শেষ প্রশ্ন করব। হ্যাঁ, বলুন। আপনি কি জানেন যে এই যে বাংলা ভাষী আমরা, বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষায় কথা বললেই ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি রোহিঙ্গা হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং নানা জায়গায় জেলে পড়া হচ্ছে? জেলে পড়ার খবর সেরকম আমি রাখিনি, তো আমার সেটা নলেজ নেই। তো আমি কথা বললে বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে, ওইটা তো আছেই না, ওটা তো হচ্ছেই না। ওটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক যে মেট্রোতে বাংলা মানে কলকাতার মেট্রোতে এসে বলছে এটা বাংলাদেশ, আমি বাংলা বলবো না। ওটা তো খুবই দুর্ভাগ্যজনক। পুরো এই ভূমির তো হিস্ট্রিটাই জানে না যারা এরকম বলছে, অশিক্ষিত তো তাহলে। কিন্তু সেটা কি করবেন আপনি বলুন? তো ওরকম ওদের রিজনিং হচ্ছে হিন্দি হচ্ছে আমাদের জাতীয় ভাষা। জাতীয় ভাষা ইন্ডিয়ার কোনো নেই, 22টা নন অফিসিয়াল, তা অফিসিয়াল না। মানে সবাই চাপিয়ে দিলেই যে আমরা বাঙালি হয়ে চাপবো সেটা তো ব্যাপার নেই কোনো। মানে জোর করে যদি একত্রিত করতে যায় যে এরকম করে যে সব ভাষা এক বলুক, সব ওরকম করুক, তাহলে যে দেশ অত মানে দেশত্ববোধ জেগে উঠবে ওরকম তো না। সবাইকার সব স্টেটের রিজিয়নাল অ্যাসপেক্টটাও তো রেসপেক্ট করতে হবে নাকি? তো এটা আমার নাম দোয়েল মাসান্ত। ধন্যবাদ, আপনারা দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ।